দর্শক, আমরা ইতিমধ্যে অবস্থান করছি ফেনীর প্রত্যন্ত এলাকাগুলোতে এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরছি। এখানে বন্যার যে কি পরিমাণ পানি সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পানির মধ্যে এই যে শিশুরা রয়েছে তারা যখনই এই বোট দেখেছে এবং এই বোট দেখে তারা কিন্তু ছুটে এসেছে এবং ছুটে এসে তারা এই বন্যার্থ মানুষের জন্য আমরা আসলে কতটুকু উপহার নিয়ে এসেছি সেটির দিকে কিন্তু তারা তাকিয়ে আছে এবং তাদের মাঝে কিন্তু এখন শুকনো কাপড় বিতরণ করা হচ্ছে এবং তারা কিন্তু এই শুকনো কাপড়ের জন্য তারা আপনারা দেখতে পাচ্ছেন সকলে কিন্তু চাচ্ছে এবং তাদের যে শারীরিক গঠনের উপর নির্ভর করে তাদেরকে কিন্তু শুকনো কাপড়গুলো দেওয়া হচ্ছে। এই ট্রলার ভর্তি করে যা নিয়ে আসা হয়েছিল সবগুলো কিন্তু তাদের মাঝে দেওয়া হচ্ছে এবং আপনারা দেখছেন যে এই যে শিক্ষার্থীরা তারা ঢাকা থেকে তাদের এই বন্যার্ত মানুষের জন্য যে শুকনো কাপড়গুলো নিয়ে আসা হয়েছিল সেগুলো তাদের মাঝে দিয়েছে এবং দেওয়ার পরপরই কিন্তু তাদের মধ্যে বেশ একটি আনন্দ উল্লাস রয়েছে এবং সেই উল্লাসের মধ্যে দিয়ে তারা এই কাপড়গুলো পেয়ে তারা খুব আনন্দিত এবং উল্লাসিত। এবং আপনারা দেখছেন যে এটি কিন্তু ফেনীর একটি প্রত্যন্ত এলাকা যেখানে খুব কম সংখ্যক এরকম ত্রাণ নিয়ে এখানে বা এই উপহার সামগ্রী নিয়ে এখানে এসেছে এবং যখন এই শিশুরা এ ধরনের কাপড় পায় এবং তারা খুব আনন্দ এবং উল্লাসিত। দর্শক, আপনাদের মাঝে তুলে ধরছি ফেনীর এই যে বন্যা হচ্ছে সেই বন্যার বেশ অনেক দিন ধরেই কিন্তু এবং সেখানে শুকনো কাপড়ের কিন্তু অভাব রয়েছে এবং এই শুকনো কাপড়গুলো যখন ওরা পাচ্ছে খুব আনন্দ উল্লাস করছে এবং দেখছেন যে এই শুকনো কাপড়গুলোর জন্য কিন্তু বেশ আগ্রহ প্রকাশ করছে। দর্শক, আমরা যেমনটি দেখছি যে এই যারা রয়েছেন এরা কিন্তু ঢাকা থেকে এই শিক্ষার্থীরা এসেছে এবং তারা এসে সকলের বয়স আনুপাতিক হারে সকলকে তাদেরকে বিভিন্ন ধরনের পোশাক দিচ্ছে। কি পেয়েছো? বাচ্চাদের প্যান্ট পেয়েছি আর বাগিনার দিব বাগনি রে কি করবা? এটা তো প্যান্ট, এটা কত সুন্দর প্যান্ট। বাগনি আছে, কোন জায়গায় আছে বাগনি? বাইক কোন গাড়ি? তুমি কই থাকো? তুমি কি পেয়েছো? তুমি কি পেয়েছো? প্যান্ট কি করবে? এই যে পরবে, প্যান্ট কি ভিজে গেছে? এটা কার জন্য নিচ্ছ? আমার বোনের জন্য। তোমার বোনের জন্য? দর্শক, আমরা যেমনটি আপনাদের মাঝে তুলে ধরছি যে এই বন্যার্তদের মাঝে কিন্তু শুকনো কাপড় বিতরণ করা হচ্ছে এবং এই যে যারা বন্যার প্রত্যন্ত এলাকায় যে সকল বাচ্চারা রয়েছে তারা যখন এই ট্রলার দেখে তখন কিন্তু ছুটে আসে। আমরা দেখি তুমি কি পেয়েছো? ভাই কি আছে দেখুন, এগুলো আছে পানি আছে, একটা প্যান্ট পেয়েছি আর একটা চাদর পেয়েছি আর একটা আমার বোনের জন্য একটা প্যান্ট পেয়েছি। কিন্তু খুব হাসি খুশি, খুব খুশি হয়েছো? খুশি, আলহামদুলিল্লাহ। অনেক জানি আমরা মোমবাতি পাচ্ছি না। দর্শক, আপনারা দেখছেন ফেনীর প্রত্যন্ত এলাকায় আমরা এসেছি এবং সেখানের চিত্র আপনাদের মাঝে তুলে ধরছি। এই যে বন্যা, ভয়াবহ বন্যা, সেই বন্যার কারণে পুরো
ফেনীবাসী কিন্তু বেশ বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে এবং সেই মানুষগুলোর পাশে কিন্তু বাংলাদেশ থেকে সকলে দাঁড়িয়েছে এবং তাদের জন্য শুকনো কাপড় নিয়ে এসেছে এবং তারা বিভিন্ন ধরনের এখানে কিন্তু বিদ্যুৎ নেই, সেই বিদ্যুৎ না থাকার কারণে এই জায়গাগুলো মোমবাতির কিন্তু বেশ সংকট, সেই সংকট উত্তোলনের জন্য দিয়াস লাইট সহ মোমবাতি নিয়ে আসা হয়েছে এবং সেগুলো পেয়ে তারা খুবই উল্লাসিত। তুমি কি মোমবাতি পেয়েছো? কয়টা পেয়েছো? দুইটা মোমবাতি পেয়েছো। কাকা কি পাইছেন? আমি মোমবাতি 2টা পাইছি। আর মোমবাতি দিয়ে কি হবে? বাতি জ্বালাবো রাত্রে অন্ধকার তো সব রাতে অন্ধকার? জি, কারণ নাই তো। কতদিন ধরে নাই? কারণ নাই তো, যা 12 দিন ধরে। 12 দিন ধরে? জি। আপনারা কিভাবে রান্না বান্না করেন, কিভাবে রান্না বান্না ছাদের উপর কোন রকম ইট দি আচ্ছা করি। কি খাওয়া দাওয়া করেন? খাওয়া দাওয়া কি এখন ডাল ভাত খাইতে তো কষ্ট হয়েছে, ভালো কিছু খাইনি করতাম। ইনকাম থাকলে না খাওয়া যায়, কিন্তু ইনকামে নাই। ট্রান ট্রান কেমন আসে আপনাদের দিকে? না, আমরা প্রাণ পাইনি, এই প্রথম। এই যে প্রথম। জি, এই প্রথম। কাকা এরকম বন্যা এর আগে কখনো দেখেছেন কিনা? দেখি নাই রে বাবা, এই বন্যা দেখি নাই। আল্লাহ দেখাইছে এবার। আমরা জীবনে দেখি নাই, আল্লাহ দেখাইতেছে ফার্স্ট। আমরা এত কষ্ট করতেছি পানির ভিতরে, আমরা যে অনুদান পাইতেছি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ বাঁচায় রাখুক, আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক। এই পানি আর মনে হয় আরো 1 সপ্তাহ শুকাইতো না, ঘরে থাকবে না, আমাদের ঘরে থাকবে না। আমার এই ঘরের কোনো নিশ্চয় নাই, যদি আল্লাহ রাখে আলহামদুলিল্লাহ, যদি আর না রাখে কি করবো, আমাকে ভাগ্য খারাপ। আমরা অনেক জিনিস পাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখুক, আলহামদুলিল্লাহ, শুকর। আসসালামু আলাইকুম। দর্শক যেমনটি দেখছিলেন যে এই জায়গাগুলোতে কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে মানুষগুলো এবং সেই দৃশ্য কিন্তু আমরা দৈনিক দেশশ্রেণীর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, এই বাড়িগুলোর মধ্যে যে মানুষগুলো আজকে 12 দিন ধরে অবস্থান করছে, সেই মানুষগুলোর কষ্ট আসলে এখানে যদি আপনারা না আসেন এটি আসলে বোঝার উপক্রম হবে না। কারণ এই মানুষগুলোর নেই শৌচাগারের ব্যবস্থা, নেই আগুন জ্বালানোর ব্যবস্থা, নেই তাদের আহারের ব্যবস্থা। এমন অবস্থার মধ্যে দিয়ে এই মানুষগুলো তাদের প্রতিটি সময় অতিক্রম করছে। আর এই সময়গুলো তাদেরকে বলে দিচ্ছে বাংলাদেশের মধ্যে এই ফেনী জেলাবাসী কতটা কষ্টে, কতটা এই ভয়ঙ্করভাবে জীবনযাপন করছে। তো দর্শক, আমরা সেই দৃশ্যগুলো কিন্তু সবসময় সত্য সংবাদগুলো তুলে ধরার চেষ্টা করি দৈনিক দেশশ্রেণী। এবং আপনারা দেখছেন আমরা একটি বাড়ির মধ্যে প্রবেশ করছি, সে বাড়িতে কিন্তু এখনও কোমর সমান পানি এবং সেই পানির মধ্যে দিয়ে যারা বসবাস করে, ওই যে একটা সাপও আমরা দেখতে পাচ্ছি, এরকম এই সাপের মধ্যে দিয়েই তাদের জীবনযাপন করতে হয়। দর্শক আপনারা দেখছেন এরকম সাপ, বিভিন্ন ধরনের বিষয়, সবগুলোর মধ্যেই তাদের এই বসবাস। আজকে বন্যা হলো 12 দিন এবং এই 12 দিন ধরেই তারা এইভাবে জীবনযাপন করছে। তবে পানি কিছুটা কিন্তু কমছে। আমি কাকা আপনার কাছে একটু জানতে চাই যে এই যে পানি উঠেছিল, কত দূর পর্যন্ত পানি উঠেছিল? এখানে প্রায় 5-6 ফিট পর্যন্ত পানি উঠছিল, 6 ফিট পর্যন্ত পানি উঠছে। আজকে দীর্ঘ 12 দিন পর্যন্ত আমরা খুবই কষ্ট পাইতেছি। তো আমরা খাওয়ান যতটুকু পাইতেছি এটি, আর আমাদেরকে অন্য কোনো কিছু দেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা আমরা পাইতেছি না এবং পাই নাই। কি মনে করছেন আসলে এখন আপনাদের জন্য কি কি বিষয়গুলো প্রয়োজন? আমাদের জন্য খাওয়ার এবং মনে করেন আমাদের এই ঘর দরজায় যে কিছু মেরামত করার মতো যে আমাদের কোনো তৌফিক নাই, যদি আপনাদের সহযোগিতা হয় আমাদের উপকার হবে। দর্শক আসলে তিনি যেমনটা বলছিলেন, কষ্ট করে আমার বাড়ির পিছন দিয়ে আরো বাড়ি আছে, দেখেন কষ্ট করে। তবে আমরা তো দেখাইতে পারতেছি না, আমাদের ঘর পিছনে, আমরা গরিব মানুষ হয়ে সাগর পাড়ে বসবাস করতেছি, আমরা খুবই অসহায়। আমাদের মতো অসহায় আমি মনে করি এই এলাকাতে আর নাই। তো আপনারা যদি আমাদেরকে উপকার করেন, সহযোগিতা করেন, আমরা কষ্টের থেকে মুক্ত পাবো। আমরা একটু আপনার ঘরটা একটু দেখে আসি যে কি অবস্থা আজকে 12 দিন ধরে এই ঘরে কিভাবে তারা বসবাস করছে, আদৌ বসবাস করার মতো অবস্থা আছে কিনা। আপনারা দেখছেন যে এই পানির মধ্যে দিয়ে তারা এরকম 12টি দিন অতিক্রম করছে এবং এমন চিত্র আজকে অনেক দিন পরে কিন্তু আসলে 12 দিন হয়ে যাওয়ার পরে আমরা যে এই জায়গাগুলোতে এসেছি
এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমরা যা দেখছি, তবে এটি কিন্তু আসলে আরও শোচনীয় অবস্থা ছিল। কারণ যখন পানির পরিমাণ অনেক বেশি ছিল তখন কিন্তু এই মানুষগুলো বেশ কষ্টে তাদের দিনগুলো পার করেছে। এবং আপনারা দেখছেন যে যেখানে শৌচাগার ছিল, যেখানে তাদের রান্নাঘর ছিল, সব কিন্তু এখনও পানির নিচে। তবে এই পানির নিচে থাকার কারণে তাদের কিন্তু কোনোভাবেই যে খাবার দাবার রান্না করে খাওয়ার মতো উপক্রম নেই। আমরা একটি বাড়ির মধ্যে এসেছি এবং আপনারা দেখছেন যে এখানে একটি কল রয়েছে যেখান থেকে তারা বিশুদ্ধ পানি সংগ্রহ করত, সেই কলটিও কিন্তু এখনও পানির নিচে। তবে কখন এই কলটি পানির উপরে চলে আসবে, তারপরে এখান থেকে বিশুদ্ধ পানি পাবে, সেটি আসলে এখনও অনিশ্চিত। তবে আমরা এখানে দেখছি, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, ফেনীর অন্তর্গত যে জায়গাগুলো যেখানে বন্যার্ত মানুষগুলো আছে এবং সেই জায়গাগুলোতে এখনও কিন্তু এরকম পানি বিদ্যমান, এবং সেই চিত্র কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরছি দৈনিক ডেস্টিনির মাধ্যমে। এবং এখানে এই জায়গাগুলোতে মানুষের বসবাস, এবং তারা এই জায়গাগুলোতে কিন্তু দীর্ঘ 12 দিন ধরে বসবাস করছে এই পানির সাথে যুদ্ধ করে, এবং তাদের যে এই শৌচাগারগুলো সেগুলো এখনও পানির মধ্যে। তবে এই যে শোচনীয় অবস্থা, সেই অবস্থা থেকে তারা কখন পরিত্রাণ পাবে সেটি আসলে দেখার বিষয়। তবে আমরাও চাই এই মানুষগুলো দ্রুত সুস্থ সুন্দরভাবে তাদের আবারও সেই সময়গুলো অতিবাহিত করতে পারবে। আমরা একটি ঘর দেখতে পাচ্ছি, সেটি কিন্তু এখনও ক্রমশমান পানির মধ্যে। দর্শক, এরকম চিত্র কিন্তু আমরা ফেনীর বিভিন্ন প্রত্যন্ত জায়গাগুলো জুড়ে দেখেছি। এবং আপনারা দেখছেন এই যে ঘরগুলো, এইটা আপনার ঘর, ওইটা আপনার ঘর। দর্শক দেখতে পাচ্ছেন এই যে মুরব্বী রয়েছেন, জি, সেই ঘরগুলো আসলে এরকম পানিবন্দী অবস্থায় রয়েছে। তবে এই ঘরে কোনোভাবেই কিন্তু এখন বসবাস করা সম্ভব নয়, কারণ এই ঘরগুলো এমন পানির মধ্যে বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে। এমন চিত্র কিন্তু আমরা ফেনীর বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলো ঘুরে দেখেছি। দর্শক, আপনারা দেখছেন যে পানির মধ্যে পুরো ফেনীবাসী কিন্তু বসবাস করছে। তো দর্শক, আমরা এমন চিত্র কিন্তু দৈনিক ডেস্টিনির মাধ্যমে সবসময় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, এবং আমরা চাই যেখানে সত্য এবং সেই সত্যর মধ্যে দিয়ে সত্য সংবাদগুলো আপনাদের মাঝে তুলে ধরতে আপনারা জানতে পারেন যে এই ফেনীবাসীর মধ্যে এখন কি প্রয়োজন, তাদের কি দরকার, সকল বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরতে চাই। তবে একটি মেসেজ দিয়ে আপনাদেরকে বলতে চাই যে এই মুহূর্তে তাদের জন্য দরকার শুকনো খাবার, তাদের জন্য দরকার শুকনো কাপড়, তাদের জন্য দরকার বিশুদ্ধ পানি। এবং বিশুদ্ধ পানি যদি আপনারা বহন করে না নিয়ে আসতে পারেন, তবে তাদের জন্য প্রয়োজন বিশুদ্ধকরণ, যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট রয়েছে সেটি, অথবা ফিটকেরি, যা দিয়ে অন্তত 15 থেকে 20 লিটারের মতো পানি বিশুদ্ধ করে তারা অন্তত তাদের জীবনটাকে বাঁচিয়ে রাখতে পারবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ ফেনীর প্রত্যন্ত এলাকাগুলো থেকে। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ রাইয়ান হোসেন। আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি।